আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা রোজাগুলো রাখতে পারতেছি, ইফতার করতে পারতেছি, সাহারি করতে পারতেছি। এটা আল্লাহ তাআলার বিশেষ কৃপা। তো আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি অনুগ্রহ করবেন যদি আপনি এই রোজা অবস্থায় নবীজির জন্য বিশেষ একটি দুরূদ পাঠ করতে পারেন। এবং এই দুরূদটা পাঠ করার কারণে আপনার কবর পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য থাকবে। কবরে আপনি যখন যাবেন, কবরে কোনো ভয় হবে না, কবরে নূরের বাতি জ্বলবে, কবরে জান্নাতের হিমেল হাওয়া আসবে, আপনার কবরে সাপ বিচ্ছুর ভয় থাকবেন ইনশাআল্লাহ। তাই যারা রোজা রাখতেছেন, যারা নবীজির জন্য পাগল, তারা দুরূদটা রোজা মুখে পাঠ করবেন। ইনশাল্লাহ একদিকে নবী খুশি হবেন, অপরদিকে আল্লাহ খুশি হবেন, আরেকদিকে সাত আসমানের সব ফেরেশতা খুশি হবেন। আর নিজের লাভ হলো, গুনাহগুলো মাফ হয়ে গেল, কবরে নূরের বাতি জ্বলল। আর হাসরে উঠলাম, নবীজি পানি পান করালেন, হাত ধরে জান্নাতে নিয়ে গেলেন। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, এই দারুণ ব্যাপারটা যদি আপনি লাভ করতে চান, তাহলে অনুরোধ করছি ভিডিওটি কষ্ট করে ধৈর্য নিয়ে দেখতে থাকুন এবং একটা লাইক করে দিবেন। সবার কাছে অনুরোধ করছি, কেউ লাইক না করে থাকবেন না এবং কমেন্টে আমিন লিখবেন। যারা যারা আমার কথাগুলো শুনবেন সবাই আমিন লিখবেন আর একটা করে লাইক করে দিবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ নিবেদন, অনুরোধ, আরজি। তাই আমার এই অনুরোধটা ফেলবেন না আশা করি। দর্শক, মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমনভাবে ক্ষমা করেন তার একটা দৃষ্টান্ত আপনাকে দেই। যদি জমিন নাপাক হয়, তাইলে জমিনকে কেউ ধুয়ে পরিষ্কার করে না। জমিনে কেউ পেশাব করলো, জমিনে গরুতে পায়খানা করলো, জমিনটা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। তো এই জমিন স্বাভাবিকভাবে সব জমিনই কিন্তু নাপাক, কিন্তু আমরা তারপরও নামাজ পড়ি। দেখুন, এই জমিনটা আল্লাহ তাআলা পাক করেছেন। কিভাবে করেছেন? দুইভাবে জমিনকে আল্লাহ পাক করেন। মানুষ কিন্তু জমিন ধোয় না, তারপরও জমিন পবিত্র হয়ে যায়। যখন বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির পানির কারণে জমিনের উপরে লেগে থাকা নাপাকগুলো ধুয়ে যায়, নাপাকগুলো চলে যায়, ফলে জমিনটা পাক হয়ে যায়, ফলে জমিনের উপরে নামাজ পড়া যায়। আর এক, জমিনের উপর বৃষ্টি পড়ে নাই, কিন্তু রৌদ্র পড়েছে, এত তাপ পড়েছে রৌদ্রের যে নাপাক একদম গন্ধমুক্ত হয়ে গেছে, নাপাক একদম শুকিয়ে গেছে। সূর্যের তাপে আস্তে আস্তে নাপাকগুলো চলে গেছে। তো এ কারণেও জমিন পাক হয়ে যায়। মাহে রমজানে যদি আপনি দুরূদ পড়েন, আপনার সাথে আল্লাহ এমনটা ঘটাবেন। কেমনটা ঘটাবেন? আপনার গুনাহের কারণে এইখানে নাপাক লেগে আছে। এই মাহে রমজানে রোজা মুখে নবীজির শানে দুরূদ পড়লে আল্লাহ এত বেশি রহমত দেন যে ওই রহমতের কারণে, রহমতের উসিলায় আপনার নাপাকগুলো চলে যায়, আপনার গুনাহগুলো চলে যায়, আপনি গুনাহমুক্ত একটা জীবন পান। বুঝতে পেরেছেন? এটা হলো মাহে রমজানের ফজিলত, এটা হলো দুরূদের ফজিলত। তাই নবীজির শানে রোজা রাখবেন আর দুরূদ পড়বেন না, এটা কোনোভাবেই কাম্য না। আপনি গোশত পাক করবেন, হ্যাঁ, কিন্তু গোশতে লবণ দিবেন না। আপনার এই খাবার কেউ খাবে না, আপনি নিজেও হয়তো খাবেন না, ঠিক না? দেখুন,
বড় একটা হাদিস এবং মনে রাখার মতো একটা হাদিস এবং লিখে রাখার মতো একটা হাদিস এবং সতর্ক বাণী নেওয়ার মতো একটা হাদিস শোনেন। হাদিসে এসেছে, তুমি যদি দুরুদ না পড়ে আল্লাহর কাছে চাও, যদ্দূর চাও, কোনো কাজ হবে না। দেখছেন কি বলা হয়েছে? দুরুদ না পড়ে আপনি যা চাইবেন, এগুলা আসমান জমিনের মাঝখানে একটা গোডাউন আছে বা একটা ফাঁকা জায়গা আছে বা শূন্য স্থান আছে, ওইখানে গিয়া পড়ে থাকে, না উপরে যায় না নিচে আছে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার বন্ধু দুরুদ পড়ে দোয়া করলো, আপনার বন্ধু হয়তো একটু গুনাহগার, আপনার চাইতে একটু পাজি, আপনার চাইতে একটু খারাপ, কিন্তু দোয়া করার সময় দুরুদ পড়েছে, তো তার দুরুদটার কারণে তার দোয়াটা আস্তে আস্তে যাইতে 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 সেই আরও সে গিয়ে ধাক্কা মারে, আল্লাহ তাআলার কাছে চলে যায়। বুঝতে পেরেছেন? এটা হলো দুরুদের অ্যাকশন, দুরুদের পাওয়ার, দুরুদের ক্ষমতা। তাই দুরুদ পড়বেন। মাহে রমজানে দুরুদ পাঠ করলে আপনার রোজার যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে। রোজা রেখেছেন, একটা মিথ্যা বলা হয়ে গেছে আপনার দ্বারা, রোজায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আপনি যদি দুরুদ পড়েন, এই ক্ষতিটা পুষিয়ে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনার রোজা রেখেছেন, মনে করেন আপনি একটু খারাপ নজর দিলেন, তো দুরুদ পড়লেন, তো আপনার রোজাটা আবার পুষিয়ে গেল, রোজাটা আবার স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। মানে রোজা রাখবেন, কোনো গুনাহ হয়ে গেল রোজা অবস্থায়, তাইলে রোজাটা হালকা হয়ে যায়, এটা আপনি জানেন। তো এই হালকা রোজাটা আবার স্বয়ংসম্পূর্ণ করার জন্য বা পরিপূর্ণ বানানোর জন্য আপনি দুরুদ পড়লেই হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, কাজ হয়ে যাবে। দর্শক, দুরুদ শরীফ যদি আপনি পড়তে পারেন রোজা মুখে, আপনার কি লাভ হবে না বলেন? আল্লাহ তাআলা কেমন যেন বলেন, এই ফেরেশতারা রোজা মুখে, আমার এই বান্দারা রমজানে তো সবাই দেখছে আমার কাছে বিভিন্ন জিনিস চাচ্ছে, বিভিন্ন জিনিস দোয়া করছে। ফেরেশতারা কয়, আল্লাহ হ্যাঁ, সবাই তোমার কাছে তাদের মন মতো চাচ্ছে, ইবাদত করতেছে। তো আল্লাহ বলেন, ফেরেশতারা দিয়ে দে, যে যা চায় দিয়ে দে, কোনো দেখার দরকার নাই কে কম চাইলো আর কে বেশি চাইলো, যে যা চাই দিয়ে দাও। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন যে, ফেরেশতারা সবাই তো আমার কাছে চাচ্ছে, কিন্তু ওই বান্দা, ওই বান্দিটি আমার কাছে কিছু চাচ্ছে না, কিন্তু কি যেন করছে। আল্লাহ জানেন, তারপরও কেমন যেন ফেরেশতাদেরকে বলেন, তোমরা তো সবাইকে সব দিয়ে দিবা, কিন্তু আমার ওই বান্দিটা তো আমার কাছে কিছু চায় না, তার ব্যাপারে আমার কিছু বলো। তো ফেরেশতারা খোঁজ নিয়ে দেখে, আল্লাহর এই বান্দাটা আল্লাহর কাছে কিছু চায় না, কিন্তু নবীর জন্য দুরুদ পড়ে। দুরুদ পড়া আর আল্লাহর কাছে কিছু চাওয়া, দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান। বুঝতে পেরেছেন? টাকা কামানো এক জিনিস, আর টাকা আরেকজনকে দিয়ে দেওয়া আরেক জিনিস। টাকা কামাই আমার জন্য, আর টাকা আমি আরেকজনকে দিয়ে দিলাম, সেটা আমার জন্য না, এটা তার উপকারে। তো আমি যে দোয়াটা করি সেটা আমার জন্য, টাকা কামানোর মতো, আর আমি যে দুরুদটা পড়ি এটা টাকা দেওয়ার মতো, আমি নবীর জন্য দিয়ে দিলাম, নবীর সম্মান আরও যেন বেড়ে যায় সেই দোয়া করলাম। তো ফেরেশতারা কয়, আল্লাহ ও তো নিজের জন্য কিছু চায় না, ওর মনে হয় কিছু লাগবে না, ও নবীর জন্য দুরুদ পড়তেছে। আল্লাহ কথা শুনে অনেক খুশি হন, অনেক সন্তুষ্টি হন, এবং বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার বান্দারা রোজা রেখে আমার কাছে যে যা চাইছে সবাইকে দিয়ে দিলাম, আর আমার এই বান্দিটি, আমার এই বান্দাটা আমার হাবিবের জন্য দুরুদ পড়ে, তাকে কিছু না দিলে হয় বলো? আল্লাহ কি দিব? শোনো, সবাইকে যা দিছো, সবাইকে যা দিছো সব কিছু তাকে একা দিয়ে দাও। কেন আল্লাহ? আরে ফেরেশতারা, ও আমার বন্ধুর প্রেমে দুরুদ পড়ে, আমার বন্ধুর জন্যই তো দুনিয়া, আসমান, সাত আসমান, সাত জমিন, জান্নাত সব কিছু তো আমার বন্ধুর উসিলায়। ও আমার বন্ধুর প্রেমে পড়ছে, আমার বন্ধুর জন্য দুরুদ পড়ে, নিজের ফিকির নাই।
তাই সবাইকে যা দিছো সবটা একাত্র করলে যা হয়, আমার এই বান্দাটাকে তা দিয়ে দাও। এই হলো দুরুদের ফজিলত। আপনি শুনলে অবাক হবেন। অবাক করার মতো একটা কথা আপনাকে শোনাবো। আমার কথাটা শুনে আপনি লাইক করে দিবেন আশা করি। ভিডিওটিতে একটা লাইক করবেন যদি আমার কথাটা আপনার মনোমতো হয় বা হাদিসটা ভালো লাগে। ইনশাআল্লাহ লাইক করে দিবেন, ঠিক আছে? পৃথিবীতে যত হুজুর আছেন, মক্কার ইমাম থেকে আমাদের বাংলাদেশের ছোট বড় সব মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, সব আলেম ওলামাগণ আমাদেরকে একটা কথা সবসময় বড় গলায়, জোর গলায়, উচ্চ কণ্ঠে বলেন যে দুরূদ যেই পড়ুক, যে স্থান থেকেই পড়ুক, তার দুরূদ নবীর কাছে চলে যায়, তার দুরূদ কবুল হয়ে যায়, ফলে তার গুনাহ মাফ হয়ে যায়, তার জন্য কমপক্ষে 10টা গুনাহ লিখা হয়, 10টা সওয়াব লিখা হয়। এই কথা সমস্ত ওলামায়ে কেরামের। আপনি বহু কথা এমন শুনেছেন যে দান করলাম না, কবুল হওয়ার সম্ভাবনা নেই। হাজি সাহেব হইছ, তুমি তো লোক দেখানো হাজি সাহেব হইছ, তোমার হাজি সাহেবের কোনো কাজ হবে না, তুমি ওই শহীদ হয়ে গেছে, ও লোকটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু ও আল্লাহর জন্য শহীদ হয় না। তো সব কিছুতেই খুঁত আছে, সব কিছুতেই কবুল না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি নবীর প্রেমে দুরূদ পড়ে, কেউ যদি নবীর জন্য সালাম দেয়, কেউ যদি নবীর স্মরণে নবীকে দুরূদ পাঠায়, তো তার দুরূদটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এখন বলবেন হুজুর আমি তো সুদ খাই। সুদ খান, আপনি সুদের গুনাহ হবে, কিন্তু দুরূদ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দুরূদ পড়লে নবীর কাছে আপনি পরিচিত হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর আমি তো নামাজই পড়ি না। নামাজ না পড়া এক জিনিস, আর দুরূদ পাঠ করা আরেক জিনিস। দুরূদ পড়লে নবীর কাছে আপনি পরিচিত হতে পারবেন। দুরূদ পড়লে আপনি নামাজে অভ্যস্ত হতে পারবেন। দুরূদ কি জানেন? আমি একটা কথা দায়িত্বের সাথে বলছি, বড় গলায় বলছি, আমি মিথ্যা বললে আপনি আমাকে একটা গালি দিয়েন। দুরূদ হলো অ্যান্টিবায়োটিক নামে একটা ঔষধ। অ্যান্টিবায়োটিক ঔষধ ডাক্তার কখন দেয়? যখন স্বাভাবিক কোনো ঔষধে কাজ হয় না, মহারোগে আক্রান্ত লোকটা, তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ভ্যাকসিন দিয়ে দেয়, ঠিক না? তো আপনার নামাজ ভাল লাগে না, আপনার রোজা ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, আপনি দুরূদ পড়েন। এটা এমন একটা ঔষধ যে আপনার ভেতরের এই ভাল না লাগার রোগটা দূর করে দিবে। হ্যাঁ, বাস্তব কথাই। আপনি বলবেন কতবার দুরূদ পড়লে আমার এই রোগটা দূর হবে? আমি বলবো মাত্র সকালে 10 বার, সাহারির সময় পড়বেন, ইফতারের সময় 10 বার পড়বেন, কিচ্ছা খতম। ভেতরে যত রোগ বাসা বেঁধেছে সব দূর হয়ে যাবে। আপনি আমলটা কিভাবে করবেন? যখন সকালে 10 বার পড়বেন, নবীর কথা স্মরণ করবেন। নবীর কথা স্মরণ না করে দুরূদ পড়লে তেমন কাজ হবে না। আমার নবীর কথা আমি স্মরণ করলাম, আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেন স্মরণ করলাম? তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, তিনি আমাদের জন্য দাঁত মোবারক শহীদ করেছেন, তিনি আমাদের জন্য নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই কথাগুলো স্মরণ করবেন। এভাবে স্মরণ করে করে দুরূদ পড়বেন। নবীজি আমার কবরে 3 প্রশ্নের জবাবে সাহায্য করবেন। আমি যদি আটকে যাই, নবীজি আমার মিজানের দাড়িপাল্লার কাছে আসবেন। আমার সোয়াব কম হলে নবীজি সোয়াবের ব্যবস্থা করিয়ে দেবেন। আমার গুনাহ বেশি হলে আমার গুনাহ কমানোর ব্যবস্থা করে দেবেন। এই কথা মনে মনে স্মরণ করবেন। নবীকে আমি যদি গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে যাই, তো নবীজি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, বলবে আল্লাহ এ আমার উম্মত, তাকে জান্নাত দিয়ে দাও। আর আল্লাহ বলবেন হাবিব আপনি নিয়ে এসেছেন, আপনার খাতিরে আপনার এই পাপী বান্দা, পাপী উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। এ হলেন নবী। এই কথাকে মনে মনে স্মরণ করবেন। আপনি স্মরণ করবেন যে সূর্য থাকবে 1 হাত উপরে হাশরের মাঠে, কোনো পানি থাকবে না। নবীর কাছে একটা হাউস থাকবে, একটা টাঙ্কি থাকবে, সেটার নাম হলে হাউজে কাউসার। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্ট এক ঢোক পানি যে পান করবে,
তার আর পানির তৃষ্ণা জান্নাতে ঢোকার আগে আর লাগবে না। আপনাকে নবীজি সেই পানি পান করাবেন। এই কথাটা নবীকে স্মরণ করবেন, কথাটা ভেবে এই কথাগুলো স্মরণ করে সকালে 10 বার সাহারির সময় এবং ঠিক একই কথাগুলো স্মরণ করে ইফতারের সময় 10 বার পড়বেন। গুনাহ একটাও থাকবে না তো থাকবেই না, এবং গুনাহের যত রোগ ভিতরে বাসা বেঁধেছে সব দূর হয়ে যাবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ করি, আমি 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়ি আর অন্যান্য সময় অন্যান্য আমল করি। নবীজি বললেন, ভালো, তবে দুরূদ আরও বাড়াও, তাহলে আরও ভালো হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করি, অর্ধেক সময় দুরূদ পড়ি আর অর্ধেক সময় অন্যান্য আমল করি। নবী বললেন, ভালো, তবে আরও দুরূদ পড়লে আরও ভালো রেজাল্ট, আরও ভালো বেশি উপকার তোমার হবে। তো উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা কাজ করি, আমি 3 ভাগ সময়, আমার গোটা সময়কে আমি 3 ভাগে ভাগ করি, 3 ভাগের 2 ভাগ সময় দুরূদ পড়ব আর 1 ভাগ সময় অন্যান্য আমল করব। নবী একই কথা বললেন। উবাই ইবনে কাব, ভালো, তবে দুরূদ যদি আরও পড়ো আরও ভালো হবে। তো এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুরূদের কথা যখন এতই ভালো বলতেছেন, তাইলে আমার গোটা 24 ঘন্টাই আপনার জন্য দুরূদে ব্যস্ত রাখব। আমি সকাল সন্ধ্যা, আমার খাওয়া, আমার ঘুম, আমার হাঁটা, আমার বাজার, আমার সংসার, আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার কথাবার্তায়, আমার লেনদেনে, আমার প্রতিটা কাজে আপনার উপর দুরূদ পড়া আমার জন্য বাধ্যতামূলক করে নিলাম। আমি গোসল করতে গিয়েছি, গোসল করব আর দুরূদ পড়ব। আমি খানা খেতে বসেছি, খানা খাবো আর দুরূদ পড়ব। খানা খাওয়া শেষ হয়েছে, দুরূদ পড়ব। মানে যখনই সময় পাবো, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুশি হলেন এবং তাকে বললেন, তাইলে উবাই ইবনে কাব, দুনিয়াতে তোমার কোনো আর চিন্তা ভাবনা, হতাশা, পেরেশানি, হয়রানি, বিপদ আপদ, বালা মুসিবত তোমার বা ধারে কাছে আসবে না, এবং তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই আপনি যদি দুরূদ প্রেমিক হন, আপনার জীবনটা সুখের হবে। সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে দুরূদ নিয়ে কেউ যদি থাকে আর কোনো আমল যদি কেউ না করে, আবারও বলছি, লিখে রাখতে পারেন। সমস্ত ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি দুরূদ পড়তে নিজেকে বাধ্য করে আর অন্য কোনো আমল না করে, ভালো করে শুনবেন, শুধু দুরূদ পড়লেন, কোনো আমল করলেন না, তাইলেও আপনার সমস্ত গুনাহ মাফ হবে এবং দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে যা যা লাগে, যখন যেটা দরকার, আরশের মালিক সেটা আপনাকে ব্যবস্থা করিয়ে দিবেন। তাই যারা ভাবেন যে আমি তো 10-12টা দোয়া জানি না, আপনাকে জানতে বলছে কি, দরকার নাই, আপনি শুধু দুরূদ পড়েন। আপনি দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে একবার সালাম দিলে বুকটা ভরে যায়, আপনি সালাম দেন না, দুরূদ পড়েন না, আপনি তো মিয়া কপাল পোড়া। আমি বলি নাই, ফেরেশতাদের নেতা যে সে বলেছে। ফেরেশতাদের সর্দার আছে একজন, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পাইলো তার গুনাহ মাফ করাইতে পারলো না, আমি ওর জন্য বদদোয়া দিলাম, ও ধ্বংস, ও মইরা যাক, ও জাহান্নামে যাক। কেমন জানো, জিবরাইল বড় 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 বদদোয়া দিছে। আরে রমজান মাস পাইছস তুই, তোর গুনাহ মাফ করাইতে পারবি না, এটা 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 তোর জন্য লানত, তোর এটা ধ্বংস হওয়ার কারণ। আবার জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আল্লাহর বান্দা যদি আপনার নাম শোনে আর আপনার উপর দুরূদ না পড়ে, আমি ওইটার জন্য বদদোয়া দিলাম, ওইটা ধ্বংস হয়ে যাক। ওই বান্দা দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখেন, ও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, ও খারেজ হয়ে যাক, ও ও শেষ হয়ে যাক। মানে জিবরাইল বড় অনেক ভয়ঙ্কর লেভেলের বদদোয়া দিছেন। আজকে মক্কা শরীফের বড় ইমাম যদি আমার জন্য একটা বদদোয়া দেয়, সবাই কিন্তু ধরেই নেবে আমার জীবন শেষ। এত বড় হুজুর আমার জন্য বদদোয়া দিছে, আমার তো আর
ভাগ্যের তালা খুলবে না। তো মক্কার হুজুরের বা সমস্ত আলেম ওলামাগণের চাইতে কিন্তু অনেক বলা চলে সম্মানিত ফেরেশতা হলেন জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, আপনি দুরূদ পড়বেন না, আপনি শেষ হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন। তাই দুরূদ পড়েন, আপনার মন চাইলেও পড়বেন, মনে না চাইলেও পড়বেন। বিশ্বাস করেন যারা দুরূদ প্রেমিক এরা সকালে 1000 বার পড়ে ফেলে দুরূদ, আবার বিকালেও 1000 বার পড়ে ফেলে। কমপক্ষে 1000 বার দুরূদ না পড়ে তাদের দিন তারা অতিবাহিত করে না। তাই রমজানের যেই কয়দিন আছে দুরূদ ছাড়বেন না। ওলামায়ে কেরাম বলেন যদি আপনি দুরূদ 1000 বার প্রতিদিন পড়তে পারেন বা তার বেশিও পড়তে পারেন, তাইলে কবরে আপনার শান্তি হবে এবং আপনি কবরে না শুধু মরার আগেই আপনার জান্নাত আপনি দেখে মরবেন, কবরে গিয়েও আপনি জান্নাতি হবেন। 3 প্রশ্নের জবাব নিজে দিয়ে দিতে পারবেন। যদি না দিতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে সাহায্য করবেন। কেমন যেন নবীজি বলবেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা এ আমার উম্মত প্রতিদিন 1000 বার দুরূদ পড়তো, পরে জিজ্ঞাসা করতে হবে না আমি কে, আমি বলে দিচ্ছি আমি হলাম ওর নবী। বা নবীজি নবীজির মতো করে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই দুরূদ পড়া ছাড়বেন না। দুরূদ হলো, আমি দুরূদকে বলি একটা সুড়ঙ্গ, যার এপার হলো দুনিয়া, ওপার হলো জান্নাত, মাঝখানে কোনো পার্টিশন বা বাধা নাই। তাই যারা দুরূদ পড়বে না আমি বলবো তারা হতভাগা, তারা কপাল পোড়া। দুরূদ পড়বেন এভাবে, নবীকে এভাবে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কত মজা যে লাগে নবীকে সালাম দিলে, হ্যাঁ। এই মজাটা যারা নবী প্রেমিক তারা বুঝবে, হ্যাঁ। যারা নবীকে ভালোবাসে না তারা কিন্তু বুঝবে না। দিল থেকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অথবা আপনি যদি দুরূদ এবং সালাম একই সাথে দিতে চান আপনি এই দুরূদটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ, এতটুকু পড়লেই হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী মুহাম্মদ, এতটুকু পড়লেই নবীকে সালামও দেওয়া হবে, নবীর উপরে দুরূদও পাঠ করা হবে। দর্শক যারা আমার কথাগুলো শুনলেন আপনারা আমার সাথে মোনাজাতে আমিন আমিন বলবেন। আমরা আল্লাহর কাছে একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে রোজা রেখে তারাবি পড়ে আল্লাহ তোমার কাছে হাত উঠাইলাম। আয় রব্বুল আলামিন, যে সকল বান্দাবান্দি ভিডিওতে যুক্ত হয়েছেন আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাইকে দুরূদ প্রেমিক বানায়া দাও। হায় রব্বুল আলামিন, প্রতিদিন আমাদেরকে নবীজির জন্য দুরূদ পাঠ করার সুযোগ করে দাও। আয় রব্বুল আলামিন, নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ জীবনে একবার হইল সোনার মদিনায় গিয়ে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, প্রাণপ্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মানুষ স্বপ্ন যুগে দেখতে পারেন, আল্লাহ তারা তো বড়ই সৌভাগ্যবান। আমাদেরকেও তুমি নবীকে স্বপ্ন যুগে দেখার সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক
আশা করে যারা ভিডিওটি দেখলেন তারা প্রত্যেকেই নবী প্রেমিক হবেন, নবীর জন্য দুরূদ পড়বেন, উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সবসময় দুরূদ পড়বেন। আমি দুরূদের সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই, দিলে লাগবে ইনশাআল্লাহ। এক ব্যক্তি পরকালে তার গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাচ্ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মিজানের দাঁড়িপাল্লার কাছে নিয়ে আসলেন এবং সে দুনিয়াতে একবার দুরূদ পড়েছিল। ওই দুরূদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিজানের দাঁড়িপাল্লার যে সোয়াবের পাল্লা সেটার মধ্যে দিলেন। ফলাফল তার নেকির পাল্লা ভারী হয়ে গেল, যার কারণে সে জান্নাত পেয়ে গেল। সে গুনাহের কারণে জাহান্নামে চলে যাচ্ছিল, তো নবীজি তাকে জাহান্নামের কিনারা থেকে নিয়ে এসেছেন এবং তাকে দুরূদের কারণে বাঁচিয়েছেন। দুরূদের উসিলায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। তো আপনাকেও ইনশাআল্লাহ যদি দুরূদ পড়েন, আপনার শত কোটি কোটি গুনাহ থাকলেও দুরূদ থাকার কারণে আপনি কিন্তু বাইচে যাইতে পারবেন। তাই দুরূদ যারা পড়েন তারা সত্যিই ভাগ্যবান, আর দুরূদ যারা পড়েন না তারা এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে খুব বেশি যে উপকার পাবেন সেটা আমি বলতে পারি না। কারণ আপনি খুব আয়োজন করলেন, রান্না করলেন, পোলাও, গোস্ট, রোস্ট, মাছ সব কিছু করলেন, কিন্তু লবণ দিলেন না, তো আপনার এই খাবার কিন্তু কোনো মেহমান খাবে না। তো আপনি দুরূদ ছাড়া অন্য সব আমল করলে লবণ ছাড়া তরকারি যেমন তেমন হবে। তাই যারা বুদ্ধিমান তারা দুরূদ পড়বেন, ঠিক আছে? দুরূদ পড়বেন, দুরূদ পড়বেন। ওই ছোটোবেলায় একটা ঘটনা এমন পড়েছিলাম, এক বাবার অনেকগুলো কন্যা ছিল। তো বাবা জিজ্ঞেস করলো একদিন সবাইকে যে তোমরা আমাকে কেমন ভালোবাসো। একজনে বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। আর একজনে বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। আরেকজনে বলল, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। তো বাবার এই কথাটা ভালো লাগলো না। তুমি আমাকে লবণের মতো ভালোবাসো, এটা 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 কোনো কথা? তো এই কথায় বাবা একটু বিরক্ত হলো। তো কথা শেষ হলো, সময় পার হলো, যুগ পার হলো, বাবা বৃদ্ধ হয়ে গেল। এখন বাবা মেয়েদের ঘরে ঘরে খায়। তো যখন ওই মেয়ের ঘরে আসলো কিছুদিন অবস্থান করতে, যে মেয়ে বলেছিল আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, ওই মেয়ে বাবাকে মিষ্টি দিল, মিষ্টি খাইলো, আবার মিষ্টি দিল, মিষ্টি খাইলো, রাতেও মিষ্টি দিল, মিষ্টি খাইলো, সকালেও আবার মিষ্টি দিল। এভাবে কয়েকদিন, কয়েক সপ্তাহ মিষ্টি জাতীয় খাবার দিতেই লাগলো, মিষ্টি মিষ্টি মিষ্টি। বাবা একদম বিরক্ত হয়ে গেল। আরে তোমার বাড়ি আসার থেকে মিষ্টি খাওয়াইতেই আছো, আর কতবার মিষ্টি খাওয়া যায়? আমি তো বিরক্ত হয়ে গেছি। তখন মেয়ে বলল, বাবা আমি তোমাকে তো বলেছিলাম আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। মানে যখন যতটুকু ভালোবাসা দরকার, যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার, আমি তোমাকে তেমন করেই ভালোবাসতে চাইছিলাম। বাবা লবণ হলো তেমনই একটা উদাহরণ। তোমার যখন যেথায় যতটুকু ভালোবাসা দরকার, আমি তখন ততটুকু তোমাকে কেয়ার করব, যত্ন নিব। এই কারণেই আমি বলেছিলাম তোমাকে আমি লবণের মতো ভালোবাসি। তখন সেদিন বাবা বুঝলো যে মা তোমার কথা আমার বুঝে এসেছে, কেন তুমি বলেছিলা যে আমাকে তুমি লবণের মতো ভালোবাসো। তো গল্পটা মনে হইলো আর বললাম, মিলাইতে পারলাম কি পারলাম না আমার আগাগোড়ার কথার সাথে জানি না। আমি এতটুকু বলতে পারি যে যদি দুরূদ পড়েন তাইলে আপনার জন্য নবী খুশি হবেন, আর দুরূদ না পড়লে আপনি এই তরকারি ছাড়া লবণের মতো একটা জিন্দেগি পার করবেন। তাই ভালো বুদ্ধিমান যারা, তারা কখনোই কিন্তু দুরূদ ছাড়বে না। দুরূদ বেশি বেশি পড়বেন। দুরূদ পড়তে উজু লাগে না। মা বোনেরা যখন মাসিক অসুস্থ অবস্থায় থাকেন আপনারা কিন্তু দুরূদ পড়তে পারবেন।
দুরূদ সবসময় পড়া যায়। তো আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমাদের মাদ্রাসায় দান করবেন। আমাদের মাদ্রাসায় দান করবেন এই নম্বরে 013 1730 51 56। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে দান করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।